আপনাদের যদি এরকম সুইচ বোর্ড বসাতে হয় আপনার 3 গ্যাং বোর্ড, তারপর উপরে বা পাশাপাশি যদি আপনার 2 গ্যাং অথবা 3 গ্যাং উপরে বসাতে হয় বা সিঙ্গেল গ্যাং বসাতে হয়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই বোর্ড দুটি যেন আপনার একসাথে মিশে না যায়। এখানে একটু ফাঁক রাখবেন, মিনিমাম 1/2 ইঞ্চি ফাঁক রাখবেন বা 1 ইঞ্চি ফাঁক রাখবেন, এখানে গ্যাপ রেখে তারপর আপনার বোর্ডটি বসাবেন। কারণ আপনারা যদি এই দুটি একসাথে মিশিয়ে বসান তাহলে পরবর্তীতে সুইচ বোর্ড লাগাতে অসুবিধা হবে। তো এটি আপনারা খেয়াল রাখবেন যদি আপনার দুটি গ্যাং বোর্ড একসাথে বসাতে হয় বা বসানো লাগে। তো আমি কিন্তু এখানে আপনার একটি পাইপের মাধ্যমে আপনার এই গ্যাং থেকে অপর সাইডে যে গ্যাংটি রয়েছে বা সুইচ বোর্ডটি রয়েছে সেখানে আমি লাইন নেওয়ার জন্য বা যদি ভবিষ্যতে কোনো সময় লাইন নেওয়া প্রয়োজন পড়ে, তাই আমি এর ভিতরে একটি পাইপ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই সুইচ বোর্ড থেকে আপনার এই সুইচ বোর্ডে যাতে কখনো যদি তার টানা প্রয়োজন পড়ে তা যাতে সহজেই টানা যায়, তাই আমি এই কাজটি করেছি। এবং সুইচ বোর্ডগুলো বসাতে গেলে আপনারা পুরোপুরি দেওয়ালের ভিতরে মানে বেশি ঢুকিয়ে তারপর বসাবেন না, সেক্ষেত্রে আপনার একটু গ্যাপ রাখবেন। কারণ আপনার এই দেওয়ালটি এখন 1 ইঞ্চি মতো প্লাস্টার করা হবে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটু বাইরে রেখেছি। তো সুইচ বোর্ড ফিটিং নিয়ে আপনার এর আগে আমি ভিডিও আপলোড দিয়েছি, সেখানে দেখিয়ে দিয়েছি কীভাবে সুইচ বোর্ড ফিটিং করতে হয়। তো গ্যাং বোর্ড আপনার বসাতে গেলে, এসব স্টিলের গ্যাং বোর্ড বসাতে গেলে কীভাবে বসাবেন সে নিয়ে আমি পূর্বে একটি ভিডিও আপলোড দিয়েছি, যে কীভাবে আপনার এসব গ্যাং বোর্ডগুলো বসাতে হয়, চাইলে আপনারা দেখে নেবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।